বীজগণিতের একটি কমন টপিক হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো এই উৎপাদকের বিশ্লেষণ তোমরা অনেকেই পারো না, এবং এই উৎপাদকের বিশ্লেষণটা তোমাকে ক্লাস 7 থেকে শুরু করে চাকরি পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় এটা আসবে, এবং এটা তোমাকে পারতে হবে, এবং এটা খুব বেশি দক্ষ না হলে তোমার অন্য অঙ্কগুলো ভালো করে পারবে না। চলো, উৎপাদকের বিশ্লেষণ কত সহজ করে শেখা যায় আজকে আমরা সেটা শিখবো। তো দেখো, উৎপাদকের বিশ্লেষণ শেখার আগে তোমাকে জানতে হবে উৎপাদক জিনিসটা কি। ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে 30, এই সংখ্যাটাকে তুমি দেখো কি দিয়ে ভাগ করা যায়, মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই করো। তো 2 দ্বারা তুমি ভাগ করতে পারো, তাহলে 15 আসে। এটাকে দেখো আবার 3 দ্বারা ভাগ করা যায়, 5 আসে। তো দেখো তো, এই 30 কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 3 ইন্টু 5। এই সবগুলোর গুণফল রূপে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো এই যে সংখ্যাগুলো দিয়ে আমি প্রকাশ করতে পারি গুণফল রূপে, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে 30 এর উৎপাদক বা গুণনীয়ক। এই যে এই সংখ্যাগুলোকে তুমি যদি গুণ করো আবার 30 পাবা। তো এখন দেখো, এই যে ব্যাপারটা 30 কে আমি কতগুলো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারতেছি, এই সবগুলো সংখ্যা একসাথে হচ্ছে তার উৎপাদক, এবং এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে একটা উৎপাদকের বিশ্লেষণ। কথা বুঝতে পারছো? তো অর্থাৎ কি বুঝলা, যে একটা সংখ্যাকে তুমি কতগুলো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারো, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন দেখো, বীজগণিতের ক্ষেত্রে তো আর এইভাবে সংখ্যা হবে না। বীজগণিতের ক্ষেত্রে তোমাকে একটু হয়তো ধাপ মনে রাখতে হবে, যে বীজগণিতে তোমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হলে ফার্স্টে তোমাকে চিন্তা করতে হবে ওই রাশিটার মধ্যে কমন আছে কিনা। ফার্স্ট চিন্তা করতে হবে এটা। সেকেন্ড চিন্তা তোমাকে দেখতে হবে যে কমন নেওয়ার পরে বা কমন না গেলে এটাকে আমরা কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারি কিনা। 2 নম্বরে যদি এই দুইটার একটাও না যায়, তাহলে আমাকে দেখতে হবে মিডল টার্ম ব্রেক করা যায় কিনা বা মধ্য রাশিকে ভাঙা যায় কিনা, এবং এটাও যদি না যায় তাহলে শেষ আমাদের হচ্ছে ভাগশেষ উপপাদ্য করতে হবে। এবং এই সূত্রের জন্য আমাদের হচ্ছে 3টা সূত্র লাগবে। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, a প্লাস বি ইন্টু মাইনাস বি। মনে রাখবা, এটা মনে রাখার একটা সহজ কৌশল হচ্ছে যে স্কয়ার এবং বি স্কয়ার দুজন ঝগড়া করতেছে। তো ধরো দুটো বন্ধু ঝগড়া যদি করে, ঝগড়ার ফল কি হয়, যে তারা ঝগড়া কইরা আবার মিল গেল, কথাটা তো বললো, অথবা মিললো না। তো ধরো যদি মিলে যায় তাহলে a প্লাস বি, আবার যদি না মিলে যায় তার মানে হচ্ছে a মাইনাস বি। এটার ক্ষেত্রে দেখো a কিউব প্লাস বি কিউব। তো তুমি এটাকে মনে রাখবা, যেটা প্লাস দিয়ে শুরু, সে মানে যেটা সূত্রটা প্লাস সেটা প্লাস দিয়ে শুরু হবে, তাহলে a প্লাস বি হবে। এবং এটার একটা সূত্র হবে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। দেন এটাকে হচ্ছে তুমি লিখবা কি মাইনাস দিয়ে শুরু, এটা কেন মাইনাস হবে, তাহলে এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার। এটা সূত্র একটু কষ্ট করে তোমাকে জানতে হবে। এবার দেখো কমনের ব্যাপারটা, কমনের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে কমন দুইটা জিনিস ট্রাই করতে হবে। ফার্স্ট চিন্তা করতে হবে ডিজিট, সেকেন্ড চিন্তা করতে হবে লেটার। তো চলো আমরা একটা অঙ্ক দেখি, তাহলে আমরা এটা ভালো করে বুঝতে পারবো। ধরো আমার কাছে 2a কিউব আছে মাইনাস 8a আছে। এখন দেখো এই জায়গায় ফার্স্টে আমাদের কি করতে হবে, কমন চিন্তা করতে হবে। কমন যেটা দিয়ে আমি এমন একটা সংখ্যা বা এমন একটা লেটার যেটা সবার মধ্যে আছে। সংখ্যার ক্ষেত্রে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে তুমি সবাইকে ভাগ করতে পারো এই রাশিটার মধ্যে। আর লেটারের ক্ষেত্রে হচ্ছে যেটা সবার মধ্যে আছে সেটা। তো দেখো এখানে 2 আছে এবং এখানে 8 আছে। তো তুমি আমাকে বলো 2 দ্বারা কি 2 কে ভাগ করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। 2 দ্বারা কি 8 কে ভাগ করা যায় না? আমরা জানি যে সকল সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকে, এদের প্রত্যেককে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তো দেখো এটা শেষে, অর্থাৎ একক স্থানীয়তে 2 আছে, আবার এটাতে শেষে কি আছে, 8 আছে। তারপরে আমরা 2 দ্বারা সবাইকে ভাগ করতে পারবো, তারপরে আমরা 2 কমন নিতে পারি। এরপরে দেখো লেটার কি আছে, দেখো এখানে এর পাওয়ার 3 আছে, এখানে এর পাওয়ার 1 আছে। তার মানে আমরা এখান থেকে এ কমন নিতে পারি। মনে রাখবা, কমন নেওয়ার ক্ষেত্রে সব থেকে পাওয়ার যার কম থাকবে সে যাবে। ধরো এখানে এর পাওয়ার 3 আছে এবং এর পাওয়ার 1 আছে, তাহলে আমরা এইটাকে কমন নিব। মানে সব থেকে কমের পাওয়ারের সূচক যেটা থাকবে, কম সূচকের যে লেটারটা থাকবে সেটাকে কমন নেওয়া, তা সেইটা দিয়ে তুমি ভাগ করতে পারবা। এই তো ধরো তোমার কাছে হচ্ছে মনে করো যে একটা কে বলে এ টু দ্য পাওয়ার 3 এবং হচ্ছে গিয়া এটা থেকে তুমি ভাগ করতে পারো, ঠিক না? বলো তো, কিন্তু তুমি কি এ কে এ কিউব দ্বারা ভাগ করতে পারবে? যদি তুমি দশমিক সংখ্যার চিন্তা করো যে 2 ভাগ 10, সেটা কিন্তু করা যাবে, অবশ্যই করা যাবে। বাট বীজগণিতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কমন নেওয়ার সময় আমাকে অবশ্যই ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করা শিখতে হবে, বা জানতে হবে যে ছোটটা দিয়েই বড়টাকে ভাগ করা যাবে। ওকে, তো ডিজিট কমন নিয়ে ফেললাম আমরা 2। এবার লেটারের ক্ষেত্রে দেখো এ কিউব আছে আর এ আছে, তাহলে আমরা ছোটটা নিব, এ নিব। এবার দেখো ভাগ কিভাবে করবা। তুমি যদি এইভাবে ভাগ করতে না পারো, তুমি মনে রাখবে এই 2 এ কমন নেওয়া মানে এইটাকেও ভাগ করতেছো, এটাকেও ভাগ করতেছো। তো তুমি রাফ করো 2a কিউব, এটা দিয়ে এটাকে তুমি ভাগ করবো হচ্ছে 2a দ্বারা। তো দেখো কাটাকাটি করো, 2 2 কাটা যাচ্ছে। এখানে a কিউব আছে এখানে, আর এখানে আছে a, তাহলে একটা a চলে গেল, তাহলে 3টা a থেকে 2টা a থাকবে, অর্থাৎ a স্কয়ার থাকবে। তাহলে তোমার রেজাল্ট হচ্ছে a স্কয়ার। এই যে তুমি ফলটা লিখে দাও, a স্কয়ার। মাইনাস চিহ্ন ছিল সেটা দাও। আবার এইটাকে তুমি 2 দ্বারা ভাগ করবে না বলো, তাহলে 8a এটাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 2a সরি, তাহলে 2 আর 2 কেটে ফেললা,
টু দ্বারা তুমি একে কাটলা, তাহলে 4 হইলো, এবং এ আর এ কাটলা, শেষ। ফাইনালি তোমার উত্তর হলো 4। তাহলে এই যে হচ্ছে 4। এখন কি ঘটনা ঘটলো যে 2a দ্বারা যখন আমি দুইজনকে ভাগ করছি, তখন আমি প্রথমটার ফল পেয়েছি a স্কয়ার এবং দ্বিতীয়টার ফল পেয়েছি 4। এবং এটাই হচ্ছে আমার মানে এই দুটোর কমন নেওয়ার পরের ফল। এখন দেখো, প্রথমবারে আমাদের ধাপ ছিল কি, কমন নেওয়া, নিয়েছি আমরা কমন, অর্থাৎ কি কি দ্বারা ভাগ করা যায় সেটা আমরা নিয়ে ফেলেছি। 2a দ্বারা কমন নেওয়া যায় বা ভাগ করা যায়, এবং ভাগ করার ফলটা হচ্ছে a স্কয়ার মাইনাস 4। এইবার আমাকে চিন্তা করতে হবে পরের ধাপে আমি যেতে পারবো কিনা। তো দেখো তো, ফর্মুলায় যাওয়ার জন্য আমাকে এই তিনটে সূত্রের সাথে কোনোভাবে সামঞ্জস্য যদি থাকে, তাহলে আমি এই সূত্র তিনটার কোনোটাই ফেলতে পারবো। তো দেখো, নেওয়ার জন্য এখানে একটা ছোট্ট হিন্টস আছে। দেখো a স্কয়ার আছে, তো দেখো তো আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিতে পারি, আবার যখন মাইনাসও আছে, তাহলে দেখো তো আমি যদি কোনোভাবে এটাকে b স্কয়ার বানাতে পারি, তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখো, এখানে 2a স্কয়ার আছে এবং এখানে 4। দেখো তো, 4 কে এই যে 4 কে আমরা কি লিখতে পারি বলো তো, 2 এর স্কয়ার লিখতে পারি না। এবং এটা তোমাকে শিখতে হবে যে আসলে কার স্কয়ার কি হয়, এই মানগুলো মনে রাখতে হবে। মনে রাখবো, একদম ক্লাস 7 থেকে 10 এর স্টুডেন্টের জন্য 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার স্কয়ার জানতে হবে, এবং 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন জানতে হবে। ঠিক আছে, এটা জানতে হবে। তো 4 হচ্ছে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার। এখন দেখো তো, ইজিলি এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার সাথে মিল পাওয়া যাচ্ছে না, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে তোমার সূত্রটা কি হবে মনে আছে? তারা কি করবে, ঝগড়া করবে, ঝগড়া করার পরে মিলে গেলে প্লাস, না মিলে গেলে মাইনাস। তো ধরো এ স্কয়ার এবং 2 স্কয়ার ঝগড়া করতেছে, তো ঝগড়া করার ফল কি, দুজনে আবার কথা বলবে, তাহলে +2, অথবা ধরো দুজনে কথা বলবে না, তাহলে হচ্ছে a মাইনাস 2। আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। ধরো তোমার কাছে আরেকটা সংখ্যা ছিল, অঙ্ক ছিল এরকম 2a কিউব প্লাস 16, এটা আছে। ওকে, এখন তুমি আমাকে বলো যে এটার মধ্যে কমন যায়। তুমি নর্মালি ভাবতেছো না এটার মধ্যে তো কোনো কমন যায় না, এটার মধ্যে আছে, বাট এটার মধ্যে তো নাই। কিন্তু আমি কি শিখেছিলাম, ফার্স্ট চিন্তা কি আমার, ডিজিট। তো ডিজিট দ্বারা যদি যায় সেটা তো অবশ্যই নিতে হবে, তাই না? তো দেখো, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 16 আছে। তো তুমি আমাকে বলো 2 দ্বারা 2 কে ভাগ করা যায়, আর 16 কে 2 দ্বারা ভাগ করা যায়। একটু আগে আমরা শিখেছি যে যে সকল সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকবে, তারা 2 দ্বারা ভাগ করা যাবে। সো আমরা 2 দ্বারা এটাকে ভাগ করতে পারি। তো 2 দ্বারা 2 ভাগ করলে কিছু থাকবে না, মানে 1 লেখার দরকার নেই, থাকবে কি a কিউব প্লাস 2 দ্বারা 16 কে ভাগ করলে কি হবে, 8। তো প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপে কি, ফর্মুলা। তো দেখো, এখানে কিউব আছে, কিউব আছে, তাহলে আমি কিউবের কোন একটা সূত্র নিতে পারবো। এখানে প্লাস আছে, আমি প্লাসেরটাই নিতে পারবো, মাইনাসেরটা নিতে পারবো না। এখন বলো, এইটার উপরে তো আমার কিউব আছে, কিন্তু আমার তো কিউব থাকতে হবে দুইটার উপরে, এইটা প্লাস এটার উপরে থাকতে হবে। এটার উপরে কি কিউব আছে? তো একটু আগে আমি তোমাদের বলেছিলাম না, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কিউব আমাদেরকে জানতে হবে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কিউব, ঠিক আছে? কার কিউব করলে কত হয়, যেমন হচ্ছে 1 এর কিউব করলে তুমি 1 পাবে, 2 এর কিউব করলে 8 পাবে, 3 এর কিউব করলে হচ্ছে 27 পাবে, 4 এর কিউব করলে হচ্ছে 64 পাবে। মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কিউব গুলো তোমাকে জানতে হবে। এখন দেখো, 2, এখানে আমরা লিখতে পারি a কিউব। এই যে 8, এটাকে আমরা লিখতে পারি কি বলতো, 2 এর কিউব। এখন তুমি আমাকে বলো যে ইজিলি এটা কার সাথে মিলে যাচ্ছে বলতো, a কিউব প্লাস b কিউবের সাথে। এই যে a কিউব প্লাস b কিউব, তোমার b মানে b হতে হবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে মনে রাখবে যে প্লাস, এর আগে যা থাকবে সবগুলোর নাম একসাথে বলবা, প্লাসের পরে বা মাইনাসের পরে এখানে যা থাকবে সবগুলোকে তুমি বি ধরবা। এটা যে কোনো অঙ্কের যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে? প্লাস বা মাইনাসের আগের গুলো সব এ, প্লাস বা মাইনাসের পরের গুলো সব বি। ওকে, তাহলে এটার নাম এ, এটার নাম বি। এখানে এ আছে দেখে এ বলছে, বিষয়টা এমন না। প্লাসের আগের সবগুলোর নাম এ হয়ে যাবে এবং পরের গুলো সব বি হয়ে যাবে। দেন এটার মতো করে তুমি সাজায় দাও। তো দেখো, এ প্লাস বি, এ প্লাস বি মানে তোমার 2। তোমার কি ছিল, এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এই যে স্কোয়ার মাইনাস এ বি, বি মানে তোমার 2 ছিল, প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, তো 2 এ প্লাস 2 এ স্কোয়ার, এই দুটাকে তুমি গুণ করো, 2a প্লাস 4। আশা করি বুঝতে পারছো। এবং প্রথম মানে এই দুটো সূত্রের মধ্যে যে অঙ্কগুলো যাবে সবগুলো তোমার এরকমই হবে যে একটা জিনিস থাকবে, সেটাকে তোমাকে একটা ভেঙে বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? আশা করি এটা বুঝছো। চলো আমরা আরেকটা উদাহরণ ভালো করে দেখি। ধরো তোমার কাছে আছে 8a কিউব প্লাস 64b কিউব। এখন তুমি আমাকে বলো তো এটাতে কি করা যায়। এখন তুমি ভাবতেছো যে মনে হয় এটাকে আমি খুব সহজেই সূত্র নিয়ে ফেলতে পারি, কিউব আছে, এখানেও কিউব আছে, তাই না? এটা তোমার কাছে মনে হইতে পারে, বাট এটার মধ্যে সূত্রে এখনই সূত্র নেওয়া যাবে না। তো
দেখো এইটা, এই যে কিউবটা এটা শুধুমাত্র তোমার এর মধ্যে আছে, এইটার মধ্যে নাই। আবার এই যে কিউবটা শুধু বি এর সাথে আছে, 64 সাথে কিন্তু নেই। যদি হোল থাকতো, পুরাটার সাথে থাকতো, তবে এটাকে এ এবং এটাকে বি কিউব ধরে অঙ্কটা করতে পারতা। বাট এটা কিন্তু আমরা করতে পারবো না। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ফার্স্ট চিন্তাটা তোমাকে করতেই হবে। ফার্স্টে আমি ফর্মুলা চিন্তা করতে পারবো না, যাক অথবা না যাক, আমাকে একবার হলেও ট্রাই করতেই হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, নিয়মে ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো তো স্যার, এইটার মধ্যে থেকে আমি সূত্র নেওয়ার আগে আমি কি চিন্তা করতে পারি না কি কমন যায়? এটার মধ্যে 8 আছে, এটার মধ্যে 64 আছে। তো দেখো এটাকে আমি 2 দ্বারা ভাগ করতে পারি, এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি, এই 4 দ্বারা ভাগ করতে পারি, 4 দুগুণে 8, 4 ষোলো 64। আমি চাইলে 8 দিয়েও ভাগ করতে পারি না, বলো? 8 দিয়ে 8 কে ভাগ করা যায়, 8 দিয়ে 64 কে ভাগ করা যায়। মনে রাখবা, ভাগ করার সময় সর্বোচ্চ যেটা দিয়ে ভাগ করা যায় সেটা নিতে হবে ডিজিটের বেলায়, আর লেটারের বেলায় সর্বনিম্ন যার পাওয়ার সেটা দিয়ে। একটু উল্টা, এটার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যায়, আর এটার ক্ষেত্রে সর্বনিম্ন যার পাওয়ার সেটা। বুঝতে পারছো? তো এখন দেখো, 8 যদি তুমি কমন নাও, তাহলে 8 8 কাটা গেল, তাহলে থাকে কি a কিউব। আবার এটাকে ভাগ করো, তাহলে 8 দিয়ে 64 কে ভাগ করলে 8 হবে, দেন থাকবে b কিউব। এইবার তোমার যদি সূত্র চাই তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবা, ফর্মুলা অ্যাপ্লাই করো। তো দেখো, এই যে এখানে এখানে কিন্তু তুমি a কিউব প্লাস b কিউব বলতে পারবে না, কারণ এই কিউবটা শুধু b এর সাথে আছে। আমার পুরোটার উপরে প্লাসের পরে যা থাকবে পুরোটার উপরে কিউব, প্লাসের আগে যা থাকবে পুরোটার উপরে কিউব থাকলেই তুমি একমাত্র সূত্র বলতে পারবে। এর আগে a কিউব প্লাস b কিউবের সূত্র বা a কিউব মাইনাস b কিউব বা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র কখনোই তুমি বলতে পারবে না। ইনফ্যাক্ট কোনো রকমের সূত্রই তুমি বলতে পারবে না যদি প্লাসের আগেরটার পুরোটার উপরে পাওয়ার যদি সেম না থাকে, মানে পুরোটার উপরে যদি একসাথে না থাকে। তো দেখো, a কিউব এটাকে বলা যাবে, বাট এইটাকে তো বলা যাবে না, তাই না? এটাকে বলতে গেলে তোমাকে কি করতে হবে? দুঃখিত, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। দেখো, এই যে 2b এর যদি আমরা কিউব করি, তাহলে আমরা এটা, দেখো মান ঠিক থাকবে। আমি এমন ভাবে লিখবো, আমি চাইলেই এটাকে লিখতে পারবো না যে 3b হোল কিউব, এটা আমি লিখতে পারবো না, কারণ 3 কে আমি কিউব করলে 9 পাবো, আমার তাহলে পাইতে হবে কত বলো তো? 8 পাইতে হবে। তাহলে আমাকে এমন ভাবে একটা সংখ্যা কিউব করতে হবে যাতে আমার মানের পরিবর্তন না হয়। মানের পরিবর্তন হবে না, এইরকম ভাবেই করতে হবে। তো দেখো, 2 কিউব করলে 8 হবে, b এর কিউব করলে আবার b কিউব হবে, তাহলে 2b এর হোল কিউব, এটাকে তুমি যদি করো 8b কিউব পাবে। অর্থাৎ তোমার মানের কোনো পরিবর্তন হলো না, আবার তুমি সূত্রও নিতে পারলা। এখন দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? এই যে এটার মতো করে আমরা শুধু বসাই দিলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে a, এ হচ্ছে b প্লাস b স্কোয়ার। তোমার b মানে 2b ছিল না, বলো তো? এই যে। এখন দেখো, a প্লাস 2b, দেন এখানে একটু কাজ করা যায়, এটা আমরা করতে হবে, তাই না? এটা গুণ করে দাও, তো গুণ করলে কি হবে? 2 আসবে। আগে মনে রাখবা, গুণের সময় আগে হচ্ছে তোমার সংখ্যাগুলো আসবে, সহগগুলো আসবে, তারপরে তোমার অক্ষরগুলো আসবে। এবং অক্ষরের বেলায় তোমাকে চিন্তা করতে হবে যে এ থেকে যেটার মধ্যে যে অক্ষরগুলো আমরা পড়ি তার মধ্যে থেকে ফার্স্ট এ পড়ি, তারপর বি, তারপরে সি, এই ধারাবাহিকতাটা অর্থাৎ অ্যালফাবেটিক্যালি তোমাকে সাজাতে হবে। তো 2ab আসবে, প্লাস 2 কে স্কয়ার করো 4 আর b স্কয়ার। বুঝতে পারছো? এই যে তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক দেখা তুমি এখন তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলোতে এই দুইটা অ্যাপ্লাই করা যায়, এগুলো সব ট্রাই করবা। করার পরে তুমি দেখবা যে এই দুইটা সূত্র দিয়ে, মানে এই দুইটা ধাপ দিয়ে তুমি কতগুলো অঙ্ক করতে পারো। তারপরে যখন তোমার এই ধাপের অঙ্কগুলো শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে তুমি 3 নাম্বার ধাপ ট্রাই করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। যদি তুমি আমার এই ভিডিও দেখে উপকৃত হও বা তোমার কাছে মনে হয় যে তুমি কিছু শিখছো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিবে। ধন্যবাদ সকলকে।